দুই লাইনে শেখ মুজিব বলেছিলেন, আজ বাংলার মানুষ ভাবতে চায়, বাংলার মানুষ আজ মুক্তি চায়। তো আজকে বাংলাদেশের মানুষ এই ডাইনির কবল থেকে মুক্তি চায়, এই অসভ্য সরকারের কবল থেকে মুক্তি চায়, এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্যাতন থেকে মুক্তি চায়। এই যে আমাদের শাহিনবাগে মার্কিন রাষ্ট্রদূত যখন গিয়েছিল, তখন আমাদের সে গুম হওয়া সুমনের বোন, তাকে নানাভাবে অপদস্থ করা হয়েছে। জাতিসংঘ বলছে সবকিছুর নেতৃত্বে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। কোন দেশে আমরা আজকে বাস করছি? বলে মাথা পিছু আয় নাকি $3000। তো এক লোক ভিক্ষা করতে গেছে, যিনি যার কাছে ভিক্ষা চাইছে তিনি বলছেন যে তোমাকে ভিক্ষা কেন দেবো, তোমার মাথা পিছু $3000 কোথায় গেল? তখন সেই লোক বললো, ভাই $3000 মাথা পিছু আয় আপনি নিয়ে যান, আমার আল্লাহর রাস্তায় কিছু দেন। ওই লোকের দুঃখ হলো তার পরিবার তাকে প্রতারক ভাবছে, তার পরিবার ভাবছে বছরে $3000 পায়, কিন্তু সেটা সংসারে খরচ করে না, বোধহয় আর একটা বিয়ে করতে অন্য কোথাও গিয়া। এই যন্ত্রণার মধ্যে মানুষকে নিপতিত করেছে এই সরকার, প্রতারক সরকার। প্রতারণা করে দেশের সঙ্গে, জাতির সঙ্গে, মানুষের সঙ্গে। বাংলাদেশে খুন হওয়া মানুষ যারা আছে তাদের পরিবারের সদস্যদেরকে অত্যাচার করছে, তার পরিবারের মহিলা সদস্যদেরকে প্রস্টিটিউট হিসেবে আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে, এবং সে প্রচারের নেতৃত্ব দিচ্ছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এইটা তারা চিঠি দিয়ে জানিয়েছে। আজকে নারী ও শিশু অধিকার ফোরামের মঞ্চে দাঁড়িয়ে এইটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো উচিত। আছি ঘর থেকে দরজায়, দরজা থেকে বাইরে, বাইরে থেকে জনারণ্যে। এই বিচরণ আমাদের বহুদিন ধরে চলছে। এই বিচরণের মধ্য দিয়ে আমরা একটা কথাই কেবল বলতে চাই, এটা বিএনপিকে ক্ষমতায় বসানোর কোনো প্রতিক্রিয়া বা প্রক্রিয়ার মধ্যে আমরা নেই। আমরা আছি এই দেশের সত্যিকার অর্থে এই স্বাধীনতার মাসে, মার্চ মাসে যেই চেতনা বা যেই ভাবধারা বা যেই শ্রদ্ধা নিয়ে বাংলাদেশের মানুষ রক্ত ঢেলে এই দেশকে স্বাধীন করেছিল, সেই মূল ভাবাদর্শে দেশটাকে ফেরত নেয়া। আজকে প্রতি পদে পদে মানুষ যন্ত্রণায় আছে, কষ্টে আছে। বাজারে গেলে মানুষের প্রেসার বেড়ে যায়, বাজারে গেলে সংসারের যিনি অভিভাবক তার বেহুশ হয়ে যাওয়ার পালা হয়। তার যে নিত্য ইনকাম, সে আয় দিয়ে বাজারে গিয়ে বাজারের পরিবারের চাহিদার সঙ্গে তিনি মেলাতে পারেন না। প্রত্যেকটা পরিবারে এমন অবস্থা হয়েছে, আজকে বাংলাদেশে প্রত্যেকটা পরিবারে গেলে দেখবেন আগে যেখানে প্রত্যেকে এক টুকরা করে মাছ খেত কোনো এক বেলায়, এখন এক টুকরা মাছ দুইজনে তিনজনে ভাগ করে খায়। করে পছন্দের সবজি বাজার থেকে কিনতে পারে না, যেটা কম পছন্দের সেটা বাধ্য হয়ে কিনতে হয় একটু কম দামের কারণে। কথা নয়, বার্তা নয়, যে কোনো সময় যেখানে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়। আর কিছু মন্ত্রী আছে রাখাল বালক, এগুলোকে যখনই বলা হয় সাংবাদিকরা ধরে, তখনই তারা বললে যে বাজার নিয়ন্ত্রণে কোনো সিন্ডিকেট থাকলে কঠোর হাতে দমন করা হবে। পরবর্তীতে তলে তলে কঠোর হাতে দমন করে। এই অবস্থায় দেশটাকে নিয়ে পৌঁছেছে। শেখ মুজিবের কন্যা গতকাল বিদেশ সফর করে ফিরেছেন, হাসতে হাসতে এসে অভিবাদন দিয়েছেন এয়ারপোর্টে। গত পরশু দিন যেটা ঘটেছে গুলশানে, গুলিস্তানে, এতগুলো মানুষের লাশ আহাজারি, তার দুদিন আগে ঢাকায় আরেকটি জায়গায়, তার দুদিন আগে পঞ্চগড়ে, তার একদিন আগে সীতাকুণ্ডে মৃত্যুর মিছিল ক্রমশ লম্বা হচ্ছে। তিনি বাংলাদেশে এসেই হাসতে হাসতে বোনের ছেলেকে নিয়ে চলে গেলেন জয় বাংলা কনসার্ট করতে। একদিকে মানুষের লাশের সারি, বাতাসে লাশের গন্ধ, স্বজনের কান্না হাজারি, আরেকদিকে প্রধানমন্ত্রীর হাসি ঠাট্টা। সেইখানে গিয়ে হাসি দিয়ে জয় বাংলা গানে অংশগ্রহণ করা, এটা দেশবাসীর সঙ্গে চরম প্রতারণা, দেশবাসীকে বিদ্রুপ করা। আমরা এটা তীব্র নিন্দা জানাই। এর বিরুদ্ধে প্রতিবাদী যে কণ্ঠগুলো, সেই কণ্ঠগুলোকে একে একে গ্রেফতার করা হচ্ছে, দেশান্তরে রাখা হচ্ছে। বেগম খালেদা জিয়াকে এত বছর ধরে রাখছে, ব্যর্থতা আমাদের, আমরা তাকে মুক্ত করতে পারিনি। তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। যারা এই অন্যের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দিবেন তাদেরকে একে একে গ্রেফতার করা হচ্ছে। রুহুল কবির রিজভী, মীর শরাফত আলী সপু, সাইফুল আলম নীরব, এস.এম. জাহাঙ্গীর, যুবনেতা মুন্না, যুবনেতা গোলাম মাওলা শাহীন, অসংখ্য নেতা কর্মীরা আজকে কারাগারে।
এবং মামলায় মামলায় জর্জরিত এক একজনে। এই যে অবস্থাটা, হামলা মামলা সরকার, মামলাবাদ, চাঁদাবাদ, ধান্দাবাদ, চান্দাবাদ এই সরকার। এই সরকারকে আর কোন নামে কোন উপাধি দিলে তারা খুশি হবে আমরা জানি না, আমরা সেই উপাধিটাও দিতে চাই। তবে বলতে চাই অনেক হয়েছে, দয়া করে এখন বিদায় নেন। আপনি কাতারে থাকা অবস্থায়, এই অবৈধ প্রধানমন্ত্রী কাতারে থাকা অবস্থায় 2 দফা দেশকে অপদস্থ করা হয়েছে বাংলাদেশকে। প্রথম দফায় বলা হয়েছে বাংলাদেশ অনুন্নত দেশগুলোর তালিকায় এশিয়ায় যে 9টি দেশ আছে তার মধ্যে 1 নম্বরে আফগানিস্তান, 2 নম্বরে হচ্ছে বাংলাদেশ। অথচ এই সরকারের মন্ত্রীরা আরো 10 বছর আগে থেকে এই দেশকে সিঙ্গাপুর বানায়, এই দেশকে কানাডা বানায়, এই দেশকে মালয়েশিয়া বানায়, এই দেশকে অস্ট্রেলিয়া বানায়, বলে মাথা পিছু আয় নাকি $3000। তো এক লোক ভিক্ষা করতে গেছে, যিনি যার কাছে ভিক্ষা চাইছে তিনি বলছেন যে তোমাকে ভিক্ষা কেন দেবো, তোমার মাথা পিছু $3000 কোথায় গেল? তখন সেই লোক বললো, ভাই $3000 মাথা পিছু আয় আপনি নিয়ে যান, আমার আল্লাহর রাস্তে কিছু দেন। এবং ওই লোকের দুঃখ হলো তার পরিবার তাকে প্রতারক ভাবছে। তার পরিবার ভাবছে বছরে $3000 পায়, কিন্তু সেটা সংসারে খরচ করে না, বোধহয় আর একটা বিয়ে করতে অন্য কোথাও গিয়া। এই যন্ত্রণার মধ্যে মানুষকে নিপতিত করেছে এই সরকার, প্রতারক সরকার। এটাই হোক আজকের প্রতিজ্ঞা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নারী ও শিশু অধিকার ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।